আপনারা সবাই ভালো আছেন। আমি আজকে সম্পূর্ণ নতুন একটি ভিডিও নিয়ে আপনাদের সাথে হাজির হলাম। আজকের টপিক হচ্ছে জুয়েলারি ম্যানেজমেন্ট। জুয়েলারি রিটেল সফটওয়্যারের মাধ্যমে আপনি খুব সহজে আপনি ডেইলি বেসিস, উইকলি, মান্থলি আপনি সম্পূর্ণ ডাটা স্টোর করে রাখতে পারেন। তো আমাদের ক্রয়কারী জুয়েলারি ম্যানেজমেন্ট পোর্টালটা অত্যন্ত সিকিউর এবং ক্লাউড বেসের মাধ্যমে আমরা এটা ডাটা সংরক্ষণ করে রাখি, আপনার সমস্ত ডাটাবেস। তো আসুন আমরা এখানে দেখাবো আমাদের ফিচারগুলি। আপনি যখন জুয়েলারি ড্যাশবোর্ডে আসবেন, এখানে ওভারভিউতে আপনি দেখতে পাবেন ক্যাটালগ, প্রাইসেস, টোটাল সেলস, স্টক, কাস্টমার্স এবং টোটাল পারচেস। ক্যাটালগ, আপনার ইনভেন্টরিতে যতগুলি ক্যাটালগ আছে সবগুলি আপনি এখানে লিস্ট দেখতে পাবেন। আপনার ডেইলি সেলসটা আপনি এখানে দেখতে পাবেন। যদি কোনো আইটেম লো স্টক হয় তাহলে এখানে শো করবে কতজন কাস্টমার আছে সেটা দেখাবে, টোটাল কত পারচেজ করেছেন সেটা এখানে দেখতে পাবেন। এর নিচে আপনি দেখতে পাবেন গোল্ড রেট বোর্ড। গোল্ড রেট বোর্ডটা আমরা ডিজাইন করেছি লাইভ মার্কেটের উপরে। আপনার গোল্ড মার্কেট বাংলাদেশে বর্তমানে কত টাকা চলতেছে সেটি আপনি এখানে লাইভ দেখতে পাবেন। আমাদের গোল্ড রেট বোর্ডটা সম্পূর্ণ লাইভ আপনি দেখতে পাবেন এবং এটি কারেন্ট ইন্টারনেট যে রেটটা বর্তমানে চলতেছে, অ্যাপ্রক্সিমেটলি যে রেটটা আপনি নিউজ মিডিয়াতে অথবা পাবেন সেটা এখানে আপনি লাইভ দেখতে পাবেন। আর এই যে গোল্ড রেট বোর্ড, এটা প্রতি 15 সেকেন্ডে এটা রিফ্রেশ হবে অটোমেটিক্যালি। এখানে আপনি মর্নিং এ কত টাকা রেট আছে, আফটারনুন, ইভিনিং এন্ড ইয়েস্টারডে কত টাকা ছিল এটা আপনি সম্পূর্ণ এখানে দেখতে পাবেন। এর ডান পাশে আপনি মেটাল রেটটা দেখতে পাবেন লাইভ স্পটে। আজকের ডেটে আপনার বর্তমান রেটগুলো আপনি এখানে দেখতে পাবেন। এর নিচে আপনি দেখতে পাবেন সেল চার্ট। আপনার ডেইলি সেল, উইকলি সেল এবং মান্থলি সেলের গ্রাফটা আপনি এখানে দেখতে পাবেন। আর রিসেন্ট সেল, আপনি যদি কোনো রিসেন্ট সেল হয়ে থাকে এটা আপনি এখানে ডিসপ্লেতে শো করবে। ফার্স্ট 20 সেল আপনি এখানে দেখতে পাবেন। এর পাশে আছে ফাইন্ড ক্যাটালগ। ফাইন্ড ক্যাটালগ হচ্ছে আপনার ইনভেন্টরিতে, গোল্ড রিটেল ইনভেন্টরিতে আপনি যে ডাটাগুলো এন্ট্রি করবেন, আপনার 1000 ডেটা এখানে এন্ট্রি আছে। আপনি যে কোনো একটা প্রোডাক্ট আপনি এখান থেকে ফাইন্ড করবেন, খুব সহজে আপনি এখান থেকে প্রোডাক্টের নাম লিখে ক্লিক করার সাথে সাথে এটি আপনাকে ডিসপ্লে প্রোডাক্ট ডিটেলস শো করে আপনি দেখাবে। তো এই হচ্ছে ড্যাশবোর্ডটা ডিজাইন আমরা করেছি এভাবে। উপরে ডান পাশে আপনি দেখতে পাবেন প্রোফাইল, এখানে আপনি লোগোটা আপডেট করতে পারবেন, পাসওয়ার্ড চেঞ্জ করতে পারবেন, লগইন ডিটেইলসটা আপনি দেখতে পাবেন, যে আপনার কতগুলো ব্রাউজার থেকে আপনি লগইন করেছেন এটা এখানে দেখতে পাবেন। তারপর সাইন আউট, আপনি যদি এক্সিট করতে চান তাহলে এখান থেকে এক্সিট করতে পারেন। এরপরে আছে ল্যাঙ্গুয়েজ, ভাষা পরিবর্তন করতে পারেন, ফুল স্ক্রিন। আর এর পাশে আছে নাইট মোড, ইচ্ছা করলে নাইট মোড আপনি দেখতে পারেন, নোটিফিকেশনটা পাবেন, ক্যালকুলেটর, পয়েন্ট অফ সেলটা পাবেন এখানে। আর আপনি যদি কারেন্সি চেঞ্জ করতে চান এখানে করতে পারবেন। এর পাশে যে আইকনটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমাদের রিসেলারের ডেস্কটপ ভার্সন ডাউনলোড করতে পারেন। এখান থেকে আপনি ক্লিক করার সাথে সাথে আমাদের রিসেলার ভার্সনটা আপনি ডাউনলোড করতে পারেন। তবে রিসেলার ভার্সনটা আপনাকে অবশ্যই ইন্টারনেট থাকতে হবে, তাহলে আপনি ব্রাউজার ছাড়াই আমাদের রিসেলার সফটওয়্যার দিয়ে আপনি ইউজ করতে পারেন ডেস্কটপে। এটি হচ্ছে রিনিউয়াল। রিনিউয়াল হচ্ছে আপনি আমাদের কাছ থেকে যে সাবস্ক্রিপশন নিয়েছেন এটা আপনি যদি আপগ্রেড করতে চান অথবা আপনার সাবস্ক্রিপশন কখন এক্সপায়ার হবে এটা আপনি এখানে দেখতে পাবেন। এরপর আসুন নিচে আছে অ্যালার্ট। অ্যালার্টে আপনি যতগুলো মডিফিকেশন করবেন এখানে আসবে, রিসেন্ট অ্যাক্টিভিটিগুলো আপনি কোথায় কোথায় গিয়েছেন এটা এখানে দেখতে পাবেন। এরপর আসুন নিচে আছে রিনিউয়াল, রিনিউয়াল হচ্ছে আপনি আমাদের কাছ থেকে যে সাবস্ক্রিপশন নিয়েছেন এটা আপনি যদি আপগ্রেড করতে চান অথবা আপনার সাবস্ক্রিপশন কখন এক্সপায়ার হবে এটা আপনি এখানে দেখতে পাবেন। এরপর আসুন নিচে আছে অ্যালার্ট। অ্যালার্টে আপনি যতগুলো মডিফিকেশন করবেন এখানে আসবে, রিসেন্ট অ্যাক্টিভিটিগুলো আপনি কোথায় কোথায় গিয়েছেন এটা এখানে দেখতে পাবেন।
এরপর আমাদের আছে ইনভেন্টরি ম্যানেজমেন্ট। এখানে আপনি অ্যাড আইটেম দেখতে পাবেন, ভিউ আইটেমস, কাস্টম ক্যাটালগ এন্ড বারকোড এন্ড ট্যাগিং। অ্যাড আইটেমে আমরা দেখতে পাবো, অ্যাড আইটেমে ক্লিক করার পরে এই ফর্মটা আপনি দেখতে পাবেন। এখানে আপনার যে গোল্ড আইটেমগুলি আছে এগুলি আপনি ওয়ান বাই ওয়ান লিস্টেড করতে পারেন এখান থেকে। মূলত অ্যাড আইটেমটা হচ্ছে আইটেম, আপনার গোল্ড স্টোরে যতগুলি আইটেম আছে এটা একটা আপনি লিস্টেড করতে পারেন এই ফর্মটির মাধ্যমে। এখানে প্রথমে আছে এসকিউ হচ্ছে, এটা মিনিং হচ্ছে স্টক কিপিং ইউনিট। এটা অটোমেটিক আপনার একটা কোড এখানে জেনারেট হবে যেটা দিয়ে আমরা আইডেন্টিফাই করতে পারবেন সিরিয়াল। এখানে হচ্ছে প্রোডাক্ট নেম, র্যাকটা হচ্ছে আপনি কোথায় আছে আপনার বর্তমান রিটেল শপে এই যে রিংটা কোন কোন লোকেশনে আছে সেটি এখানে র্যাক নাম্বার আমি দিলাম A1। এরপর হচ্ছে বারকোড, বারকোডে অটো একটা বারকোড নাম্বার জেনারেট হবে, এটি আপনি রিং এর সাথে আপনার গোল্ডের সাথে আপনি অ্যাড করে দিতে পারেন। তারপরে ডিটেলস আপনারা দেখতে পাচ্ছেন, ডিটেলসে আপনারা দেখতে পাচ্ছেন এখানে ক্যাটাগরিতে আপনার এখানে ক্যাটাগরিটা আপনি ক্রিয়েট করতে পারেন আপনার মতো করে। এখানে কাস্টম ক্যাটাগরিতে গিয়ে আপনি যতগুলি ক্যাটাগরিজ অ্যাড করবেন এটা এই লিস্টে এখানে চলে আসবে। এটা আমি আপনাদেরকে দেখাবো কাস্টমটা কিভাবে ক্রিয়েট করতে হয়। তারপর আপনার রিং এর ওয়েটটা দিবেন, এটা কত গ্রামের আপনার এই রিংটা এখানে আপনি দিতে পারেন 2.5। আর এটা হলো মেজারমেন্ট দিবেন, এটা সাইজ কত মেজারমেন্ট আপনি দিয়ে দিবেন এখানে। তারপরে এই গোলটা মেড বাই কোন জায়গার কোথা থেকে এসেছে সেটা আপনি এখান থেকে দিতে পারেন। তারপর কতগুলা এই আইটেমে এই রিংটার সেম অ্যাজ ইট রিংস আপনার কাছে কতগুলি আছে এখানে কোয়ান্টিটি আপনি মেনশন করে দিতে পারেন। তারপর প্রোডাক্ট ইমেজটা আপনাকে দিতে হবে, প্রোডাক্ট ইমেজ যে রিংকে যে ছবিটা এই ছবিটা আপনাকে এখানে অ্যাড করে দিতে পারেন। ইমেজ রেজলিউশনটা আপনার 200 KB ম্যাক্সিমাম হতে হবে। ক্লিক করার পরে রিংটা আপনি অ্যাড করে দিন। রিংটা অবশ্যই ইমেজ সাইজ আগে বলেছি 200 KB উপরে হলে অ্যাড করতে পারবেন। তারপর আসুন এখানে কস্ট প্রাইস আপনি কত টাকা দিয়ে কিনেছেন এটা আপনি এখানে মেনশন করবেন, কত টাকা আপনি সেল করতে চাচ্ছেন সেটা এখানে আপনি সেখানে আপনি মেনশন করে দিবেন। তারপর আপনি সেভ আইটেমস করবেন, সেভ আইটেমস করার পরে এটা আপনার লিস্টেড হয়ে গেছে। এটি আপনি দেখতে পাবেন ভিউ আইটেমসে। আপনি যখন ভিউ আইটেমস যাবেন আপনার গোলটা এখানে ডিটেলসটা আপনি দেখতে পাচ্ছেন। তো এই হচ্ছে অ্যাড আইটেমস, আপনি কিভাবে অ্যাড করবেন। এখন আমরা চলে যাব ভিউ আইটেমস। আপনি যে আইটেমটা লিস্টেড করেছেন এটি এখানে আপনার চলে আসবে, পিকচারও দেখাবে। এখানে আপনারা এখানে দেখতে পাচ্ছেন প্রোডাক্ট নেম, ব্র্যাক নাম্বার, বারকোড। ক্যাটাগরিটা আপনি সিলেক্ট করেন নাই বিধায় এখানে নীল আসছে। কত গ্রামের এই প্রোডাক্টটা কোন দেশে, কতগুলো আইটেম আছে, কতগুলো স্টক আপনার কাছে বর্তমান আছে। আর যে কস্ট প্রাইসটা আপনি ইচ্ছে হলে হিডিং করে রাখতে পারেন। ইন কেস হয়তো কোনো কাস্টমারে আপনার কস্ট প্রাইসটা যেন না দেখতে ডাইরেক্টলি ইনডাইরেক্টলি না দেখতে পারে, সেজন্য আপনি ইচ্ছে করলে এটাকে হিডিং করে রাখতে পারেন। তারপর রিটেল প্রাইসটা আপনি এখানে দেখতে পাচ্ছেন, পাশে দেখতে পাচ্ছেন যে প্রিভিউটা আপনি দেখতে পাবেন, গোল্ডের ফুল ডিটেলসটা আপনি জানতে পাবেন। এরপরে অ্যাকশনের ডান পাশে আছে এডিট অপশন আছে, আপডেট করতে চাচ্ছেন সেটা এখান থেকে করতে পারেন। তারপর আমরা চলে যাব বারকোড, আপনি এখান থেকে সরাসরি বারকোডটা এখানে জেনারেট করতে পারেন। এখান থেকে আপনি বারকোড প্রিন্ট আউট করতে পারেন, এই জিনিসের বারকোড প্রিন্ট আউট করতে পারেন। আপনি সিলেক্ট করার পরে প্রিন্ট করার সাথে সাথে বারকোডটা আপনি এখানে হয়ে চলে আসবে। তারপর আমরা দেখব ডিলিট, আপনি ইচ্ছে করলে এই প্রোডাক্টটা ডিলিট করতে পারেন, আপনার যদি প্রয়োজন না হয় তাহলে আপনি ডিলিট করতে পারেন এখান থেকে প্রোডাক্ট। তার উপরে আমাদের এখানে ভিউ আইটেমে আপনি দেখতে পাবেন অ্যাড, আপনি সরাসরি অ্যাডে ক্লিক করার পরে অ্যাডে ক্লিক করে অ্যাড আইটেমে চলে যাবে। আপনি এক্সেলে এক্সপোর্ট করতে পারবেন, আপনি আপলোড করতে পারবেন। আপলোডটা হলো আপনি যদি লিস্টেডটা ওয়ান বাই ওয়ান না করতে চান, আপনার কাছে যদি আমাদের এই টেবিলে এক্সেল করা থাকে তাহলে আপনি আপলোড করতে পারেন। এই টেবিলের টেমপ্লেটটা
আপনি এখান থেকে ডাউনলোড করে নিতে পারেন। এখানে ডাউনলোড করার পরে আপনি এটাকে ওপেন করার পরে আপনার প্রোডাক্ট লিস্ট যে আইটেমগুলো আছে এগুলো আপনি এক্সেলে যদি এখানে এন্ট্রি করে আপনি যদি ইনপুট করেন তাহলে আপনার এখানে এই ইনপুট এখানে আপলোড আমরা বুঝিয়েছি। আপনি এক্সেলে ইনপুট করার পর এখান থেকে আপলোড করতে পারেন। আপলোড করার পরে এই আইটেমটি এখানে লিস্টেড হয়ে যাবে। এখানে আপনার যদি ভিতরে আইটেম থাকে তাহলে এখানে অবশ্যই লিস্টেডে চলে আসবে। তারপর আপনি চলে পিডিএফ এ এক্সপোর্ট করতে পারেন, আপনার যে লিস্ট আছে এগুলো প্রিন্ট আউট করতে পারেন। আর এখানে পাশে আছে রিড এবং টেবিলস। রিডটা হচ্ছে এটাকে আপনি সুন্দর কার্ড আকারে দেখতে পাবেন, পাশে আছে টেবিল আকারে দেখতে পাবেন। কাস্টম ক্যাটাগরিজ আপনি আমি এখানে দিলাম রিড। অ্যাড করার সাথে সাথে যে ক্যাটাগরিজটা আপনি এখানে অ্যাড করেছেন এটা এখানে চলে আসবে। এখানে দেখতে পারেন আপনার কাছে গোল্ডের কি ধরনের আইটেমগুলো আপনার স্টোরে অ্যাভেলেবেল আছে সে অনুযায়ী আপনি ক্যাটাগরিজটা আপনি দিতে পারেন। তারপর হচ্ছে বারকোড। আপনি ইচ্ছা করলে বারকোড জেনারেট করতে পারেন। কত সাইজে আপনি বারকোড করতে চাচ্ছেন এখানে সাইজগুলো নির্ধারণ করা হয়েছে। মিডিয়াম, স্মল, লার্জ আপনি এখান থেকে বারকোড সরাসরি প্রিন্ট আউট করতে পারেন। যে বারকোডটি আপনার গোল্ডের সাথে আপনি অ্যাড করে দিতে পারেন বারকোডটি। তো আজকে এই পর্যন্তই। ইনশাল্লাহ আগামী ভিডিওতে আমি আরো বাকি যে মেনুগুলি আছে সেগুলি ওয়ান বাই ওয়ান এক্সপ্লেন করব। সে পর্যন্ত ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।